ছেলেটা কোথায় ভর্তি করালেন বুলবুল ভাই? কই ভর্তি করাবো, এই কাছেই ভর্তি করাইছি, বেশি দূরে না, তাই না? এই মডার্নেই ভর্তি করাইছি। বুলবুল ভাই জি ভাই। থাকেন, ভাই বাদল ভাই থাকেন, বাড়ি যাই ভাই। এই যে আমাদের বাদল ভাই বাড়ি যাচ্ছে, তাই নাকি? ভাবির সাথে মহব্বত জানেন তার কেমন? না তো বুলবুল ভাই, সেটা আবার কেমন? জানেন না? না তো। আরে ভাই, আমি তো এলে শুনছি, মানে দেখা আমার এটা আর কি। তাই? এই যে বাদল ভাই বাড়ি যাবে, আচ্ছা আচ্ছা। বাড়ি যাওয়ার পরে ভাবির 2 দিন ছুটি। কি বলেন? হ্যাঁ, তাই নাকি? ভাবির 2 দিন ছুটি। ভাই যে কি কাজ করবে জানেন? এই ধরেন মনে করেন যে রান্নার কাজ, থালা বাসন ধোয়ার কাজ, এগুলো করা লাগে? হ্যাঁ, তারপরে মনে করেন যে আশেপাশে যে নোংরা টোংরা থাকে ভাবি জমায় রাখে, আচ্ছা, আচ্ছা। ভাবি 7 দিন ধরে জমায় রাখে, তাই? এলে যা পরিষ্কার করবে। আমি তো এটাও শুনছি যে মনে করেন যে মাথার তেল দিয়ে দেয়। এটাও করে? হ্যাঁ, আর ভাই বললেন কি মাথার তেল দিয়ে দেয়, তারপরে আমি এটাও শুনছি যে সেটা কাপড় চোপড় বলে ধুয়ে দেয়। আরে আরে এগুলো কি বানা যায় ভাই, বলেন তো? আসলে সৌরভ ভাই, আপনি তো আসলে পুরুষ মানুষের মান সম্মানে রাখলেন না ভাই। আসলে পুরুষ মানুষ চাকরি করে বাড়িতে যাব, বাড়িতে যে আবার বউয়ের কাজ করব, বউয়ের গোলামি করব, এটা কখনো হয় নাকি ভাই? পুরুষ মানুষের তো ভাই, স্বাধীনতা আছে ভাই। আমরা এইরকমই আমি তো মান সম্মানে শোনো শোনো শোনো, ভাই। আমি আমার বইয়ের কাজ করি না, আমি আমার সংসারের কাজ করি, বুঝতে পারছো তোমরা? এই যে দেখেন, সংসার মানে আমাদের নাই বাদল ভাই, বুঝছেন? আরে সৌরভ ভাই, এসব কথা বাদ দেন ভাই, সংসার তো আমরাও করি। আরে আপনি তো দেখি বউয়ের কথা সবসময় ওঠা বসা করেন, বউয়ের চামচামো করা যাবে না তো ভাই। আপনি তো বউয়ের দেখিয়ে একবার সেই চামচামি করেন, বউয়ের এই সমস্ত কাজ করা যাবে না তো ভাই। আরে বলেন না, শোনেন আমি কি কই সব ভাই, শোনেন, আমরা চাকরি করি যখন বাড়ির যাই, বাড়ির যা মনে করেন যে ঠ্যাঙের উপরে ঠ্যাং ধুয়ে মনে করেন যে চলি। বউ কেমন টাইট দিছি, রান্না হইলে সাথে সাথে দেখবে যে আসি, তুমি খায়া যাও, খায়া যায় মনে করেন মোটরসাইকেল নিয়ে একটা চক্কর মারি আসি আবার মনে করেন যে কি খাবার টাবার আছে, চা আসার সাথে চা দিবে, পানি দিবে, বউ থাকবে টাইট। আরো একটা মজার ঘটনা আছে, এগুলো কাজের জন্য, কাহিনীর জন্য আমি কি করছি, একটা সেলাই কাজ করতে আমি সময় পাই না, আমাকে সময় দিবে পাই না, আচ্ছা আচ্ছা। ওটা বাদ দিয়ে দেওয়া হয়েছি। কি বলেন, তাই নাকি? হ্যাঁ, ভালোই তো। ওটা বাদ দিয়ে দেওয়া হয়েছি। আসলে হ্যাঁ, এই জন্যই তো তোমাদের সংসারে এই যে, সবসময় এই খালি অভাব জ্ঞান অনটন, দেয়, এই জ্ঞান বিশেষ দেয়, সালিশ বুঝছেন ভাই? হয়, বুঝছেন? আমি আমার বউকে সম্মান করি, তোমাদের মতো বউয়ের সাথে খারাপ আচরণ করি না। আরে সৌরভ ভাই, ওগুলো কথা বাদ দেন ভাই। আসলে পুরুষ মানুষ আমরা, আমাদের স্বাধীনতা আছে ভাই। পুরুষ মানুষ সবসময় বউকে টাইট দিয়ে রাখতে হবে ভাই। বউ নাহলে মাথায় উঠে যাবে, মাথায় উঠলে আপনি তো ভাই আপনার জীবন শেষ, তছনছ করে ফেলতে। এইসব করা যাবে না ভাই। সবসময় পুরুষ মানুষ নারীদেরকে টাইট দিয়ে রাখবেন ভাই, তাহলেই জীবন সুন্দর চলবে পুরুষ মানুষের। শোনো বুলবুল, তোমার সংসারে সব সময় অশান্তি লাগেই থাকে, তুমি তুমি তো সেই জায়গায় কাজ করতেই পারো না। হ্যাঁ, শারীরিক এবং মানসিক টেনশনের কারণে হ্যাঁ তোমার বউটা মাসে প্রায় সময় অসুস্থ থাকে, বাচ্চারাও অসুস্থ হয়, অভাব অনাটন, হ্যাঁ সংসারে সব সময় তোমার লেগেই থাকে। কারণটা কি তুমি একবার ভেবে দেখেছো বুলবুল? হ্যাঁ, কি বলে? ভাই আসলে কি বলে আসলে? আসলে এইভাবে তো কখনো ভাবি দেখিনি ভাই, না এভাবে আসলে ভাবি দেখিনি তো। শোনো ঠিকই তো। বুলবুল, শোনো আমরা তো এই যে বুলবুল, ভাবি নাই। শোনো ভাই বলেন, বলেন তো একটু শুনি। শোনো, বিষয় হলো যে সংসারে হুম। পরিবারে যদি তুমি কাজ করো, তো সেই মানুষটারও একটু বিশ্রাম এর সুযোগ হয়, না, বলছেন? ঠিক আবার আছে তো, সে হ্যাঁ। একটু বিনোদনেরও সুযোগ পাইলো। হ্যাঁ হুম। হ্যাঁ, একটা সে এইভাবে তো একটা কাজ সে করতে পারলো, সেক্ষেত্রে থেকে তোমার এই অর্থনৈতিক দিক থেকে তোমার একটু সচল হলো, তোমার পরিবারের আর্থিক দিকও ভালো থাকলো, তো তোমাদের ফির আবার তোমাদের দুইজনের মধ্যে সম্পর্ক ভালো হলো, পরিসারে তোমার সংসারের সুখ শান্তি অবিরাম হইল। আসলে বাদল ভাই, সৌরভ ভাই, আমি কিন্তু আসলে এইভাবে কখনোই ভাবি দেখিনি। আসলে ছেলে এবং মেয়ে আমরা সব সময় পার্থক্য করেই গেছি, আমরা ছেলে মানুষ, আসলে মেয়ে মানুষ। আমি আসলে একবারে কোনোভাবে এটা মাথায় নিয়ে আসিনি। আসলে সৌরভ ভাই যেটা বলছে আমার মনে হয় ঠিকই বলছে। আসলে
এখন ছেলে মেয়ে কাজ করার চিন্তাও ক্ষেত্রে করি নাই। হ্যাঁ আসলে কাজ করার ক্ষেত্রে ছেলে মেয়ে ভাবাই যাবে না, ঠিক আছে? না ভাবে যদি আমরা দুজন মিলে একই ধরনের কাজ করতে পারি, ওই আমার কাজটা সে করলো, তার কাজটা আমি করলাম, আমার তো মনে হয় এটা আসলে একটু ভালোই হয়। সেও একটু স্বস্তি পাইলো, আমরা ওটা স্বস্তি পেলাম, কোনো না কোনোভাবে তো উপকৃতই হচ্ছি। জি। না আসলে এইভাবে ভাবি দেখি নে ভাই। শোনো বুলবুল, শোনো, হ্যাঁ, বলেন ছেলে- বলেন ভাই। ছেলে মেয়ে বলতে কোনো ভেদাভেদ নাই। কাজের দিক থেকে হুম সুযোগ দিলে হুম সবাই সব কাজ করতে পারে, বুঝতে পারছে বা? আসলে বুঝতে পারছি। আমরা আসলে এইটার থেকে আমরা আসলে আপনার এই কথাগুলো থেকে আমরা সবসময় আপনার হাসি ঠাট্টা করছি, আর কি করছি, মস্কারি করছি। আসলে আমরা এইটার থেকে আসলে শিক্ষা হলো আমার একটা, আমি আসলে এই ধরনের কাজ আর করব না। আমি আসলে এখন ওই দুজনেই যেটাই করি দুজনেই করার চেষ্টা করব, এটাই মনে হয় আসলে মঙ্গল, তাই না ভাই? তো ভাই এখন ঠিকই বলছেন সৌরভ ভাই, আসলে সরি আমরা আসলে বুঝতে পারি নাই ভাই। আসলে আমরা তো ওইভাবে কখনো চিন্তা করে দেখি নাই, ভেবেও দেখি নাই ভাই। কারণ নারী পুরুষ সমাজে কোনো ভেদাভেদ নাই, সবাই সব কাজ করতে পারে। তো ঠিক আছে সৌরভ ভাই, মনে কিছু নিয়েন না, ভালোভাবে ঠিকভাবে ঠিক বাড়িতে আছে যান। ভাই, ভাই ঠিক আছে ভাই। ভাই আসলে একে কিছুই মনে নেন না, হ্যাঁ আচ্ছা। ঠিক আছে ভাই, দেখা হবে।